হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমি অনেক বেশি ভালো আছি। তো আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অনেক দিন বড় ভিডিও দেওয়া হয়নি, তার কারণ বাড়িতে কাজ চলছে, একটু সময় পাই না। বড় ভিডিও আর কি দেব তাও বুঝতে পারি না। সেই একই কাজ, সেই একই কিছু, ওই জন্য আমি ভালোবাসি না। তো ভাবলাম আজকে বাড়ির কিছু নিয়ে একটু ভিডিও করি, যে আমাদের বাড়িটা, ঘরটা কত দূর কী হলো, কতজন মিস্ত্রি এসেছে না এসেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। তো আমার এই যে রান্নাঘরটা ল্যাপা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। তো বাবা গেছে বাজারে, আমি এখন রান্না করব। বাড়িতে মিস্ত্রি আছে, তাদের জন্য রান্না করতে হবে। আর ছোট জায়গা কোথা দিকে রাখবো না রাখবো, তাই ওই যে উনুনের ওপরে বালতিগুলো, জলের বালতিগুলো রেখে দিয়েছি, আর এইদিকে একটা জলের বালতি রেখেছি। তো আমি যে এখন গ্যাস জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর এখন যাচ্ছি আমি হচ্ছে চাল আনতে, কারণ এই ঘরে চাল থাকে না, ওই ঘরেই চাল রাখা হয়। কি হয়েছে মা, নামছো কেন? দেখো কেমন ঝুলে আছে অর্ধেক, ওর কার্টুনটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য নেমে যাচ্ছে। চলো ওঠো। তো আমার চাল নেওয়া হয়ে গেছে, আর এই যে দেখো গরম মশলা আর হচ্ছে ডিম নিয়ে যাচ্ছে ওই ঘরে, কারণ আমার ননদ আসবে, যে হচ্ছে ঠিকাদার আর আমার ননদ জামাই, তো সে আসবে, তার জন্য এই যে ডিম এনে রেখেছি, জামাইবু আসলে পরেই তা ভেজে দেব। তো এই যে দেখো এখন চাল ধুয়ে নিচ্ছি, কারণ তখন শুধু হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হওয়ার জন্য। এই যে এখন চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব। আর এই যে আমার হাতের কাছেই বালতি রাখা আছে, এই বালতিতে এক বালতি জল, রান্না টান্না সব হয়ে যায়। বাবা মাছ নিয়ে এসেছে, তো দেখি কি মাছ এনেছে। আরে আয় আমার রুই মাছ, দেখো এটা রুই মাছ। এই বাবা, লিপটা তো বড় আছে, এটা তো আমার পেটেই যাবে। এই বড় লেজ দেখে তো আমরা লোক সামলাতে পারি না, মনে হয় কাঁচাই খেয়ে নি। আমার ফেভারিট পিস, লেজের দিকটা আমার খুব ভালো লাগে, যদি লেজটা বড় হয় তাহলে আরো সেই ব্যাপার। আমার কাজ বাড়িয়ে দিয়েছে, ভেবেছি এই মাছটা শুধু ধুলেই হয়ে যাবে, কিন্তু পরে দেখছি মাছ ধুলে শুধু হবে না, এই মাছের আঁশটাশ কিছু ছাড়ানো হয়নি। তো এখন আমাকে কষ্ট করে এই মাছের আঁশগুলো ছাড়াতে হবে। তো শুরু করা যাক। ওরে বাহুবলী, আমি এখন যুদ্ধে নামবো। বটিটা খালি খালি এনেছি, হাত দিয়ে এসে ছাড়াতে হচ্ছে, তাহলে বটির কাজ আর কি, কোনো কাজ না। ভয় নেই, কোনো পাহাড় পর্বত ভেঙে পড়ছে না, ইট ফেলছে, তাই এত শব্দ হচ্ছে। তো আমার এই যে মাছ ছাড়ানো হয়ে গেছে, আমি এখন মাছটা ধুয়ে নেবো ভালো করে। মা শাক তুলতে গেছে। আমি এই মাছ দিয়ে একটু হেলাঞ্চা শাক দিয়ে তরকারি রান্না করব, আর হচ্ছে মাছের ঝোল করব, কোনো আলু দেব না, সির্ফ মশলা দিয়ে সুন্দর করে গাঢ় গাঢ় করে ঝোল রান্না করব। এই যে দেখো টাটকা টাটকা এক্ষুনি আমাদের পুকুর থেকে শাক তুলে আনলো, এই শাক দিয়ে রুই মাছ দিয়ে সুন্দর করে বেগুন দিয়ে তরকারি রান্না হবে। পাশের গ্যাসটা অন করে নিলাম, মাছটা এখন ভেজে নেব, মাছ ভাজবো, আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নেব। মাছে আমি এখন এই যে হলুদ লবণ দিয়েছি, এখন মাখিয়ে নেব, হাত দেবো না মাছে।
তেল দিয়ে দিচ্ছি, মাছগুলোকে আমি ভেজে নেব। আমার এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে মাথাটা আমি আলাদা ভাজছি, আর এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো, কারণ শাক রান্না করবো তো তাই। এর মধ্যে এখন লবণ দিয়ে দেবো। তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এই যে দেখো কি সুন্দর জাল উঠেছে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আমি এই যে আমাদের গাছ থেকে মা একটু আগে আমাকে বেগুন তুলে এনে দিল, সেই বেগুন দিয়ে আমি এই যে মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এই বেগুনটা সুন্দর করে এখন ঢেকে দেবো, তারপরে শাকগুলো দিয়ে দেবো। তো আমি এই যে এখন তরকারিটা সম্বারা দেবো। এই যে দেখো রাঁধুনি 4 কোয়া রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এখন। কি সুন্দর সবুজ সবুজ রয়েছে, দেখো তো ঝোলে দিয়েছি বলে। এই যে দেখো, তো এই যে দেখো আমি এই যে শাকের তরকারি নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। তো শাকের তরকারি রান্না করা হয়ে গেছে, শাক হেলাঞ্চি শাক দিয়ে আর বেগুন দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর এখন আমি রান্না করব হচ্ছে রুই মাছের ঝোল। আলু দেব না, শুধু মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি এই যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো ফোড়নে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সব ধরনের মশলা দিয়ে যে বেশি করে তেল দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখো প্রায় হয়ে এসেছে। এইভাবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি মাছগুলো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তো প্রায় হয়ে এসেছে, আমি এখন একটু জল দিয়ে দেবো এর মধ্যে। তো আমি এখন জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মতো। আসলে জল দেওয়াটা দেখাতে পারিনি, কারণ আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ফোন ধরে আছি, তো ওটা দেখাতে পারিনি। তাই সামান্য জল দেওয়ার পর একটু জ্বালানোর পর আমি তারপরে গরম মশলা দিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, তোমরা ওইভাবে রান্না করে খেতে পারো, খেতে দারুণ লাগে। এখন আমি এই যে একটু দুধ 500 মতন দুধ এনেছে, দুধটাকে জ্বালিয়ে রাখবো, কারণ আমার শাশুড়ি দুধ খেতে খুব পছন্দ করে, তাই দুধ এনে রেখেছে। আমি এখন জাল দেবো, এই দুধটাকে ভালো করে সুন্দর করে জ্বালিয়ে তারপরে আমি রেখে দেবো। আর যখন আমি মাকে খেতে দেবো তখন ছুলে আর এই দুধ দিয়ে ভাত খেতে দেবো। আমি হচ্ছে দুভাগে তরকারি রান্না করেছি, ভাত রান্না করেছি, দুধ এই যে বসিয়ে দিয়েছি। এখন আমি ভাজছি হচ্ছে ভেন্ডি ভাজা। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন মিস্ত্রিদের জন্য আলাদা করে এই যে সব বাটিতে তরকারিগুলো নামিয়ে রাখবো।
তারপরে ওনাদের যখন টাইম হয়ে যাবে খাওয়ার, আমি শুধু থালায় ভাত বাড়বো আর এই বাটিগুলো ধরে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, তাহলে সহজ হয়ে যায়। আমাকে আর গাবলা থেকে গাবলা ধরে নিয়ে মিস্ত্রিদের সামনে যেতে হয় না, এই বাটি ধরে নিয়ে গেলেই হয়ে যায়। তো এই যে দেখো, আমি এই যে মাছের ঝোল, শাকের তরকারি সব কিছু এই যে তিনটে করে রেখে দিয়েছি, কারণ 3 জন এসেছে, তাই তিনটে বাটিতে উঠিয়ে রেখেছি। তো আগে আমি মাছের ঝোল তুলেছি আর আমি এখন শাকের তরকারি তুলবো 3টে বাটিতে। দেখো তো ওদিকে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নার কাজ। এদিকে হচ্ছে দেখো, আমাদের ঘরটা আজকে দেওয়াল গাঁথলো, এতটুকু বাড়িয়েছি আমরা সামনে, সেই রুমটা রেডি করলো। আর এই পাশে একটু ভাঙতে হবে, তাই বাবা একটু ওদের সাথে হেল্প করছে দেওয়াল ভাঙার জন্য। একদিকে ভাঙা হচ্ছে আর একদিকে গড়া হচ্ছে। তো আমার রান্না শেষ হয়ে গেছে আর আমি মিস্ত্রিদেরও খেতে দিয়েছি, ওদেরও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি, বাবা আর মা 3 জনে একসাথে বসে গেছি খেতে। তো আমি প্রথমে খাচ্ছি যে হেলাঞ্চ শাক দিয়ে, হেলাঞ্চ শাক বেগুন দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে। সুপার পাতা দিয়েছে। তো খেতে বসেছি, তারপরে দেখি যে একটা আম করেছে, তারপর আমাদেরই গাছ। আমি এখন আমটা নিয়ে খেতে বসে গেছি, কারণ খাওয়ার পরে একটা আম খেলে খুব ভালো লাগে।
Adi, tekan kau. Tekan kau. কোন বাপ কোন কয় বিয়া করে মুখ তাই দেখো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এটা মধ্যে আমি শ্যাম্পুগুলো রেখেছি। এখন আমি এই যে গ্যাসটা মুছে নেব। রান্না করেছি, গ্যাসটা পুরো নোংরা হয়ে গেছে। গ্যাসটা এখন পরিষ্কার করে মুছে টুছে সুন্দর করে রেখে দেব। রান্না করার পর সাথে সাথে গ্যাসটা মুছে রাখলে ভালো লাগে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সবাইকে খেতে দিয়ে এই যে দেখো, আমি থালা বাসন ধুয়ে এনে রেখেছি। থালা বাসনও ধোয়া হয়ে গেছে, আমার গ্যাস মোছা হয়ে গেছে। আর বাকি আছে এখনও বোতলে জল ভরা। তো থালা বাসন ধোয়া হয়ে গেছে আর গ্যাসটা সব মোছা হয়ে গেছে। এখন বাকি আছে শুধু এই যে জলটা ভরা। তো এই জল ভরা হয়ে গেলে, তাও ছুটি নেই, জামা কাপড় আছে কাঁচা, আর ওই যে ঘুম পড়ানো আছে, চান করানো আছে। কালকে হচ্ছে আমার বিড়ি দেওয়া, তো বিড়ি বাঁধতে হবে এখনও। তো জলটা ফটাফট হয়ে ভরে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।